सिगरेट खाए। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শনিবার আর আমরা হলো যাওয়ার জন্য প্রিপারেশন করছি। মানে রাতে তো সমস্ত প্যাকিং হয়ে গেছে, বাট আমার কিছু ওষুধ মানে আমার আর রিওর যে আমার রিওর পাপা রিওর যে ওষুধগুলো সেগুলো আমি কালকে রাতে প্যাক করিনি, তো সেগুলো এখন আমি ফাইনাল প্যাকিং করছি। তো চলো দেখতে থাকো, আর আমি কী কী বেসিক ওষুধ আমি ক্যারি করি সেটাও দেখো। তো আমি এই ওষুধগুলো আমি এখানে ক্যারি করছি, মানে যেগুলো আমাদের নর্মালি লাগে। এটা একটা রিওর প্যারাসিটামল নিলাম, রিওর একটা বমির ওষুধ নিলাম, কারণ এটা আমি অলওয়েজ নিই, এটা আমার গোছানোই থাকে। আর এই ভিক্স নিয়ে নিলাম, এগুলো কোনো কাজে লাগে না, তাও আমি রেখে দিই। একটা বোরোলিংও নিয়ে নিলাম, একটা সিজার, একটা থার্মোমিটার, আর আমরা নিয়ে নিলাম হলো প্যান40 একটা, আর মন্টেক্স এলসি, যেটা আমার এটা মানে আমার অ্যালার্জির জন্য। আর মেনলি আমার স্যারিডন, মানে যেটা না ছাড়া আমি চলতেই পারি না, স্যারিডন। আর কিছু ইয়ারবাডস নিয়ে নেবো, এই যে বেসিক কিছু ওষুধ যেগুলো আমার লাগবে। আমারগুলো আমার লাগবে, বাট রিওরগুলো লাগবে না। তো চলো। আর এখানে এখনও বাবুজি ঘুমাচ্ছে। আর এদিকে সকাল সকালে আমার একটা পার্সেল চলে এসেছিলো, আর যেটার জন্য আমি ওয়েট করছিলাম। আর এদিকে আমি ভাবলাম পুজোটাও দিয়ে নিই একবারে, যখন স্নানটা হয়ে গেছে। আর এই যে পার্সেলটা, আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই পার্সেলটার জন্য। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি আমার দাদার বিয়ের জন্য, বাট এটা আমার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। এইটার এই যে এইটা খোলা, তো কী আর করবো, আবার রিটার্ন করার জন্য পাঠিয়েছি। আর এদিকে আমি রেডি হতে এসেছি। প্রথমেই তো এক গাদা ব্লাউজ দিয়ে নিচ্ছি, যাতে গালগুলো বাদরের মতো হয়ে যায়। আর রিওর বাবা যাতে দেখলেই রেগে যায়, রিওর পাপা একদম সহ্য করতে পারে না এটা। আমি সেজেগুজে রেডি, মানে রেডি না, ড্রেস পরিনি, সেজেগুজে আমি রিওকে মানে মেকআপ করে আমি এখন রিওকে খাওয়াতে এসেছি। রিওকে খাওয়ানোর পর আমি যাব রেডি হতে, তারপরে আমরা বেরোবো। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাচ্ছি হলো কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, কারণ কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন আমার বাড়ির থেকে 2 মিনিট। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আমরা ফ্লোটেলে পৌঁছালাম। তো এই কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা চলে যাচ্ছি হলো দমদম। যেহেতু এটা বজবজ লোকাল ছিল, তার জন্য আমরা এখন দমদম নেমে পড়বো, না হলে কিন্তু আমরা শিয়ালদায় নামতাম। তো এই যে শিয়ালদায় নেমে ফার্স্টে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম কেএফসি থেকে, কারণ রিওর পাপার ইচ্ছেও কেএফসিতে খাবে। আর রিওর পাপা বার্গার খেতে প্রচণ্ড ভালোবাসে। তো কেএফসি থেকে এই কম্বোটা অর্ডার করে আমি রিওর পাপা 3 জন মিলে খেয়ে নিলাম। আর রিওর পাপার সাথে সাথে রিও কিন্তু বার্গার ভীষণ প্রিয়, বাট আমার কিন্তু খুব একটা বার্গার ভালো লাগে না। তো যেহেতু রিওর পাপা খাবে, তো তার জন্য আমিও ভাবলাম না, এটাই খেয়ে নিই, আর কিছু এক্সট্রা নেবো না। তো তারপরে এই যে শিয়ালদা স্টেশনে নেমে এখানে যে হলুদ ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে, তোমরা সেগুলোও বুক করতে পারো, না হলে তোমরা যে কোনো ওলা বা ক্যাব বুক করতে পারো। আর হলো এই হলুদ ট্যাক্সিগুলোর সঙ্গে কিন্তু একটু বার্গেনিং করে নেওয়াটাই বেটার, কারণ ফার্স্টে ওরা অনেক বেশি রেট বলে। আর শিয়ালদা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই পোলো ফ্লোটেল রেস্টুরেন্ট, তো ট্যাক্সিওয়ালাকে বললেই তারা নিয়ে যাবে। আর কলকাতা সুন্দর অলি গলি শহর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। নেক্সট ভিডিও পরের পার্টে আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।